একটি প্রশ্ন অবিরাম ঘুরপাক খেয়েছে, খাচ্ছে এবং আরো ভবিষ্যতে খাবে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, এই যে বিরোধী দল হিসেবে জামাত ইসলাম তথা 11 দলীয় জোট নিজেদের নাম লেখালো, দেশের প্রধান বিরোধী দল হিসেবে কতটুকু ভূমিকা তারা রাখতে পারবে সংসদে এবং সংসদের বাইরে? এ প্রশ্ন আমার, আপনার, প্রত্যেকের। আমি আপনাদের 4টি বিষয় বলবো, যে 4টি বিষয়ের আলোচনা আপনারা যদি শোনেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন জামাত ইসলাম বিরোধী দল হিসেবে কতটুকু তারা সফল হচ্ছে নাকি ব্যর্থ হচ্ছে, অদূর ভবিষ্যতে তাদের কি করা দরকার, তারা আদতেও সফল হবে কিনা। একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। খুবই সিম্পল বিষয়, আপনারা সবাই জানেন, আমি জাস্ট রিপিট করছি শুধু। 17ই ফেব্রুয়ারি বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার হিসেবে শপথ গ্রহণ করার পর থেকে আজ পর্যন্ত, অর্থাৎ 18ই মার্চ, এই সময়টুকুর ভিতরে বিএনপি অন্তত 4টি মারাত্মক ভুল করেছে, অত্যন্ত মারাত্মক ভুল করেছে। অথচ এই ভুলগুলোর কারণে যতটুকু বিরোধী দলের কাছ থেকে শোরগোল আসার কথা ছিল, যতটুকু বিরোধিতা করার কথা ছিল, যতটুকু বাজার গরম করার কথা ছিল, এতটুকু কি আপনারা টের পেয়েছেন? দেশে যে বিএনপি এত বড় 4টি ভুল করে ফেলেছে, এটা কি আপনারা কেউ বুঝতে পেরেছেন? নিজেরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা যতটুকু প্রতিবাদ করেছি, এতটুকুই। বিএনপি কি 4টা অপরাধ করেছে? নাম্বার 1, বিএনপি সরকার গঠন করার সাথে সাথেই প্রথম যে কাজটি করেছে, তারা দেশের 6টি সিটি কর্পোরেশনে নিজেদের দলীয় লোককে নিয়োগ দিয়েছে। এই যে স্থানীয় নির্বাচনকে পাশ কাটিয়ে গিয়ে নিজেদের দলীয় লোককে সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হলো, এটি তো রাজনীতিতে শুভ লক্ষণ নয়। যে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য, একটি গণতান্ত্রিক দেশ গঠনের জন্য ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যে সংগ্রাম করেছে দীর্ঘদিন ধরে, তার প্রথমেই কিন্তু বিএনপি ক্ষমতায় এসেই সেই জায়গায় একটা কুঠারাঘাত মেরে দিল। তারা নির্বাচনকে পাশ কাটিয়ে ওখানে প্রশাসক নিয়োগ করে দিল। জামাত ইসলাম এ ব্যাপারে সম্পূর্ণ নীরব থেকেছে, বিরোধী দল কোনো প্রতিবাদ করতে পারে নাই। অথচ এখানে প্রতিবাদ করে প্রথমেই কিন্তু সরকারি দলকে কোণঠাসা করে ফেলা যেত। কিভাবে? আপনাদের মনে আছে না, ইশরাক হোসেন কি করেছে? ঢাকা দক্ষিণ সিটিতে ইউনূস সরকার একজন প্রশাসক নিয়োগ দিতে চেয়েছিল, ওই সময় আসিফ মাহমুদ ছিল ওই দায়িত্বে। ইশরাক হোসেন কি করেছে সেখানে, আপনারা চিন্তা করতে পেরেছেন? মনে আছে আপনাদের? 40 দিন নগর ভবন তালাবদ্ধ করে রেখে নিজেকে মেয়র হিসেবে ঘোষণা দিয়েছিল। এটার প্রতিবাদ কি, এটা কি তুলে ধরতে পেরেছে? পারে নাই। কারণ কি? কারণ জামাত ইসলাম চাচ্ছে তারা রাজনীতিতে নতুনত্ব আনতে, একটি নতুন রাজনৈতিক ধারা প্রবর্তনের চেষ্টা চালাচ্ছে, যে রাজনৈতিক ধারাতে একজন থাপ্পড় মারলে আর এক গাল পেতে দিয়ে বলতে হবে যে ভাই এই গালেও মারো। এবার 2 গালে 2 থাপ্পড় মারার পরে তাকে জিজ্ঞাসা করতে হবে, ভাই হাতে ব্যথা পাননি তো? এই নীতিতে জামাত ইসলাম আগাচ্ছে। আরে ভাই, আপনি এই নীতি কোন জায়গায় প্রয়োগ করবেন এইটা তো আপনার বুঝতে হবে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ, বিএনপি, আমাদের সুশীল সমাজ, মিডিয়া, এই যে 4টা প্রজাতি, এদের কি এই বোধ, এই বিবেক এগুলো আছে যে আপনাকে একটা থাপ্পড় দিয়েছে, আপনি গাল পেতে দিয়েছেন, সাথে সাথে তার হুঁশ হবে যে না রে, এই লোকটা তো তাহলে ভদ্র, তাহলে তো তাকে আর থাপ্পড় দেওয়া যাবে না, এ লোক মানে মার খাচ্ছে, তার মানে তো এখানে অন্য কিছু আছে। এই চিন্তাটুকু করার মানসিকতা এদের নাই। আপনি যখনই অন্য আরেকটি গাল পেতে দেবেন, তখন ঠাস করে আপনার ওই গালেও বসিয়ে দেবে। এরপরেও আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন আবারও যে ভাই ব্যথা পাননি তো, ও তখন এবার আপনার পাছার উপর লাগতে হবে। এইরকম মন মানসিকতার রাজনীতিবিদ আমাদের বাংলাদেশে এরা। সুতরাং এদের সাথে আপনি এইভাবে রাজনীতি করে পারবেন না। তো তাহলে গেল, ওইটা ব্যর্থ হলো জামাত ইসলাম বা বিরোধী দল। দ্বিতীয় আরেকটি কাজ তারা করলো ফ্যামিলি কার্ড নিয়ে। ফ্যামিলি কার্ড ছিল একটি দলের রাজনৈতিক এজেন্ডা, কিন্তু বিএনপি সরকার গঠন করার পরপরই তারা কি করলো, রাষ্ট্রীয় কোষাগার থেকে ফ্যামিলি কার্ডের জন্য টাকা দেয়া শুরু করলো। তারা শুরু করেছে, এটি ভালো কাজ, এটার প্রশংসা করতে হবে, কিন্তু এই অর্থটা তারা কোথায় পাচ্ছে?
এটা নিয়ে কি বিরোধী দল হাউকাউ করছে? কোনো হইচই আছে? রাষ্ট্রের যে বাজেট, রাষ্ট্রের যে বিভিন্ন খরচের খাত, আপনারা যারা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন আপনারা বুঝতে পারবেন যে খরচের খাত, একটা খরচ যখন আপনি করবেন ওই ভাউচারটা সাইন করার জন্য আপনাকে কত জায়গায় যেতে হচ্ছে। একটা বেসরকারি, সিঙ্গেল বেসরকারি প্রতিষ্ঠানে এইরকম অবস্থা, তাহলে যেখানে একটা বডি কাজ করে, সেই বডিতে কি, রাষ্ট্র তো একটা বডি, সেই বডিতে কয়েক জায়গায় ওটা পাশ করাতে হয় যে এই খরচ এইখানে এই বাবদে খরচ করতে চাওয়া হচ্ছে, এই ব্যাপারে সম্মতি আছে কিনা। তাহলে বিএনপি যে ফ্যামিলি কার্ডের টাকা দিচ্ছে প্রত্যেকটা পরিবারকে প্রতি মাসে 2500 টাকা, এই যে একটা স্থায়ী খরচ, এই খরচটা তো মানে বাজেট করে বের করে আনতে হবে। এটা এক খাতের টাকা কিন্তু আরেক খাতে দেওয়া যাবে না, সংসদে এটা আলোচনা করতে হবে। এইটা তারা করলো, শুরু করলো। বিরোধী দল কি এই প্রশ্নগুলো উত্থাপন করতে পেরেছে? পারে নাই, কারণ এই ব্যাপারে তাদের যথেষ্ট প্রস্তুতি বা জানাশোনার অভাব আছে বলে মনে হচ্ছে। তারা এসেছেই শুধু সরকারি দল যা করবে শুধু ওইটার প্রশংসা করবে, প্রশংসা করতে আসছে। এখানে প্রশংসা দিয়ে আপনি টিকে থাকতে পারবেন না ভাই। তৃতীয় যে মারাত্মক অপরাধটি বিএনপি করে ফেললো, সরকার করে ফেললো, এটা যে আবারও তারা নির্বাচনকে পাশ কাটিয়ে তারা বাংলাদেশের 42টি জেলায় নিজস্ব দলীয় লোককে প্রশাসক হিসেবে নিয়োগ দিল। এবং এই যে নিয়োগটা দিল তাও আবার কাদের জানেন তো? প্রত্যেকটা ব্যক্তি বিপুল ভোটে ওখানে হেরেছে। তার মানে যাকে জনগণ প্রত্যাখ্যান করেছে সেই জনগণের সাথে এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জনগণকে দেখিয়ে দেবার জন্য যে তোমরা ভোট দাও নাই তাতে কি হয়েছে, ঠিকই এরা তোমাদের শাসনকর্তা, এই যে আমরা বসিয়ে দিলাম। জনগণকে এক ধরনের বার্তা দেয়া, মেসেজ দেয়া, জনগণের রায়কে তোয়াক্কা না করে পরাজিত প্রার্থীকে তারা সেখানে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। এটা কি এক ধরনের জনরায়কে উপেক্ষা করা নয়? নিয়োগ যদি ভাই দিতেই হতো, মেনে নিলাম দিলেন, আপনার দলীয় লোককে নিয়োগ দিলেন, আপনার দলের অন্য কোনো লোকজন ছিল না, বা এইখানে আমলাদের ভিতর থেকে আনা যেত না, দলীয় লোকই এখানে দিতে হবে। আর দিতেই বা হবে কেন? আপনাদের তো প্রথম ওয়াদাই ছিল যে আপনারা ক্ষমতায় গেলে খুব দ্রুততম সময়ের ভিতরে স্থানীয় নির্বাচন দিবেন। তো এই যে প্রশাসক নিয়োগ দিয়ে দিলেন, তার মানে আপনার উদ্দেশ্য কি? আপনি তো স্থানীয় নির্বাচন আরো ডিলে করবেন। তো এই যে এখানে অনেক কথা, আমি অত কোথায় যেতে পারছি না সময়ের অভাবে। তো এইখানে কি জামাত ইসলাম বা বিরোধী দল কার্যকর ভূমিকা রাখতে পেরেছে? হাউকাউ করতে পেরেছে? আর আরেকটা কাজ করলেন কি, সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে একেবারে প্রশিক্ষিত পদাধারী লোকদেরকে নিয়োগ দিলেন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়াজ আহমেদকে জামাত ইসলাম জামাত শিবির বলে বলে তারা মুখে ফেনা তুলে ফেলেছে। তো এখন যাদেরকে দেয়া হচ্ছে এরা নিশ্চয় আসমান থেকে নাজিল হয়েছে। শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করেছিল এক সাংবাদিক যে এই যে এখন আপনারা আগে দলীয় লোক করেছেন, এখন দলীয় লোক নিয়োগ দিচ্ছেন, এটা কি? তিনি তখন বলছেন রাজনীতি করা তো অপরাধ নয়। হ্যাঁ অবশ্যই, এইটা যদি বুঝে থাকেন রাজনীতি করা অপরাধ নয়, তাহলে আপনি ওইখানে নিয়াজ আহমেদের মতো যোগ্য লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর দ্বিতীয়টি কেউ এসেছে বলে কেউ জানে না। তিনি যখন বিদায় নিচ্ছিলেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষক, কর্মচারী, ছাত্র সবাই কান্নাকাটি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকের ক্ষেত্রে এরকম হয়েছে কিনা আমাদের জানা নেই। কোনো ভিসি বিদায় নিচ্ছেন সেই সময় ছাত্ররা কান্নাকাটি করেছে, এটি আমাদের জানা নাই। তো আপনাদের কাছে ভালো লোক তো সব জামাত শিবির বলে আপনারা বিদায় করে দেন। আপনাদের কাছে চাঁদাবাজ গুলো ভালো, আপনাদের কাছে যারা চেতনার মলম বিক্রি করতে পারে চেতনার মলম বিক্রি করবে, আর চুরি চামালি সব করবে, ওইটা আপনাদের কাছে ভালো। আমাদের সুশীল সমাজের কাছে এবং আমাদের মিডিয়ার কাছে এই লোকগুলো ভালো, তারা এইটাকে অন করে। ভালো লোককে তারা কখনো অন করে না, কারণ ওরা জামাত শিবির করে। জামাত শিবির করলে সমস্ত ভালো কাজও মন্দ, ওটা মন্দ। আর যদি আপনি চেতনায় বিশ্বাসী হন তাহলে আপনি চুরিও করতে পারেন, ধর্ষণও করতে পারেন, চাঁদাবাজিও করতে পারেন, দুর্নীতি করতে পারেন, লুটপাট করতে পারেন, আপনি পরকীয়া করতে পারেন, ধর্ষণ করতে পারেন, আপনার কোনো সমস্যা নেই, 7 খুন মাপ। তো এই কাজ করার পরেও জামাত ইসলাম এখানেও কার্যকর ভূমিকা গ্রহণ করতে পারে নাই, তারা হাউকাউ করতে পারে নাই, কেসাল বাধাই দিতে পারে নাই। আর সর্বশেষ খাল কাটার বিষয়ে যে তারেক রহমান যে কাজটি করলেন, এখানেও কিন্তু সমালোচনার অনেক জায়গা আছে। খাল কাটা নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু এই ভালো কাজের ভিতরে অসংখ্য মন্দ দিক আছে।
সেই ভালো এবং মন্দ দিকের চুলচেরা বিশ্লেষণ বিচার করার পরে তারপরে এই কাজের সিদ্ধান্ত নিতে হবে। এটাতেও জামাত ইসলাম হাউকাউ বাঁধাতে পারে নাই। এখন তারা একটা কথা বলছে যে তারা রোজার ভিতরে, এই জন্য রোজা থেকে মাঠে ময়দানে আন্দোলন মিছিল সংগ্রাম এগুলো তারা করবে না, রোজার পরে শুরু করবে। আপনি রোজার পরেও আপনাকে এই ধরনের আরেকটা ললিপপ দিয়ে আপনাকে দাঁড় করিয়ে দেওয়া হবে, বসিয়ে রাখা হবে। আপনি পারবেন না, আপনি প্রতিবাদই করতে পারবেন না। কারণ প্রতিবাদ করার জন্য যে ধরনের মেরুদণ্ড লাগে, যে ধরনের বলিষ্ঠতা লাগে, আমাদের কাছে মনে হচ্ছে আপনাদের সেগুলো এখন আপনারা অর্জন করতে পারেন নাই। এখন এই জনগণ ঈদের পরে আপনাদের দিকে তাকিয়ে থাকবে, অপেক্ষা করবে ঈদের পরে আপনারা কোন ধরনের ভূমিকা রাখেন বিরোধী দল হিসেবে, সেটি দেখবে।